হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল থেকে আমি নদী দেখতে যাচ্ছিলাম। আমার বাড়ির পিছন দিকে নদী, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির পিছন দিকে আমার এইটা হচ্ছে সুবর্ণরেখা নদী। আর ওই কোণেতে দুজন মাছ ধরতে এসেছিলেন। তো মাছ ধরতে এসে ওখানে একটা ছোট্ট বাচ্চা ছেনার লাশ দেখতে পাই, 8 থেকে 9 বছরের বয়সে। তো যেই দুজন ওখানে মাছ ধরতে গিয়েছিলেন, ওরা লাশটাকে দেখে বাকিদেরকে ডাকছিলেন। তো আমি তখন জিজ্ঞাসা করলাম যে দাদা কি হয়েছে। না, ওখানে একটা লাশ পড়ে আছে, একটা 8-9 বছরের বাচ্চা হবে, ওটা জল খেয়ে ফুলে গেছে পুরোটা। তারপর আমি ওদেরকে ভালো করে জিজ্ঞাসা করলাম যে এখানে কি সত্যি লাশটা পড়ে আছে? ওরা বললো যে হ্যাঁ, সত্যি লাশ পড়ে আছে। তো আমাদের যে গ্রামের বলে আমাদের গ্রামের সভাপতিকে আমি জানাই ফোন করে। তো ওনাকে জানাবার পর ওরা বলছেন ঠিক আছে, আমি দেখছি কি করা যায় ব্যাপারটা। তারপর আর একটু পরে আমি একজন আমার চেনাশোনা একটা সেভিক ভলেন্টিয়ারকে আমি ফোন করে জানাই যে এই ব্যাপার হয়েছে। আমাদের বাড়ির পিছন দিকে একটা ছোট্ট বাচ্চা 8-9 বছরের হবে, লাশ লেগেছে, নদী বাড়ছিল। তো ওকে জানাবার পর বলছে আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভিডিও একটা করতে দেখাতে পারো তাহলে একটু ভালো হতো। আমি বললাম এখান থেকে তো আমি বেরোতে পারছি না, নদী আছে, নদী পেরোবো কি করে, তো সেরকম সুযোগ হচ্ছে না। তারপর বলছে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। দেখে তখন উনি থানাতে ছিলেন। তো ওদেরকে জানিয়েছে না জানায়নি সেটা বলতে পারবো না। তারপর আমাদের গ্রামের আর একজন নেত্রীকে আমি ফোন করে জানাই। উনি বলেন ঠিক আছে, এটা তো সত্যি ঘটনা। আমি বললাম হ্যাঁ সত্যি ঘটনা। তো এখানে উনি বললেন যে ঠিক আছে, আমি দেখছি। তো উনি দেখছেন বলে থানাকে ফোন করে সবাইকে জানায়। আমি প্রায় ফোন করেছিলাম প্রায় 11টা, 11:30 নাগাদ ফোন করেছিলাম। তখন ওখান থেকে পুলিশ প্রশাসন আছে, জিনিসটাকে মানে ওইখানে পৌঁছায়নি। তারপর একটু পর বৃষ্টি হলো, বৃষ্টি হচ্ছে এখন, ওরা এতক্ষণ আসেনি। ওই কোণেতে লাস্ট লেগে আছে। তারপরে আমাকে এখান থেকে ওখান থেকে বারবার ফোন করে, আমি, আমার দাদার ছেলে এটা, আর এটা আমার ভাই, আমরা এখানে বসে